I'm so happy and I'm proud of my judiciary. আজকে যদি তৃণমূল কংগ্রেস বা এই সরকার সহযোগিতা করতো, ইলেকশন কমিশন যদি সঠিকভাবে কাজ করতো, এর প্রশ্নটাই আসতো না, একটা মামলাও ট্রাইব্যুনালে যেত না সঠিকভাবে। এই যে তৃণমূল কংগ্রেস আজকে এটা করলো কেন? তারা ভেবেছিল যে আমরা এসআইআর করতে দেব না, ভুয়ো ভোটাররা সব ভোট দেবে, সেই করতে গিয়ে অসহযোগিতা করতে গিয়ে আজকে যারা জেনুইন ভোটার তারা বাদ গেল। এটা জয় কিসের? এইটাতে প্রমাণ হয় সরকারের অপদার্থতা, আর কিচ্ছু না। এইখানে তো যারা জেনুইন ভোটার একজনেরও বাদ দেওয়ার কথা না। আজকে এই তৃণমূলের অসহযোগিতা, ইলেকশন কমিশনের সঙ্গে অসহযোগিতা করার ফলে আজকে যাদের নাম বাদ গেছে সেটা হয়েছে, এবং যেটা হয়েছে পরিষ্কার সুপ্রিম কোর্টও বলেছে ইলেকশন কমিশন আর তৃণমূলের আর সরকারের ঝামেলায় ন্যায্য ভোটাররা বাদ গেছে। যাদের জন্য এই গণতন্ত্রের উৎসব, তারাই উৎসবে পার্টিসিপেট করতে পারছেন। এবং তৃণমূলের বাড়িতে ইডি হানা, এটা নিয়ে মানে অবাক হওয়ার কিছু নেই। মানে এটা নর্মাল বিষয়। মানে সকালবেলা আমরা সবাই জানি ভোরবেলা সূর্য ওঠে, এটাই আপনি অবাক হবেন? অবাক হবে না। তৃণমূলের বাড়িতে ইডি সিবিআই হানা দেবে না তো কার বাড়ি? সিপিএম এর লোকের বাড়িতে হানা দেবে? দেবে না। কারণ চোরের বাড়িতেই ইডি সিবিআই হানা দেবে, এটা তো অবাক হওয়ার কি আছে? ভোটের 48 ঘন্টা আগে ট্রাইব্যুনালের যে ছাড়পত্র সেটা মিললেই কিন্তু ভোট দেওয়া যাবে। আপনি কি মনে করছেন এটা তৃণমূলের খুব বড় জয়? দেখুন, এটা তৃণমূলের জয়ের থেকেও এতে প্রমাণ হয় তৃণমূলের ব্যর্থতা কতটা। এইখানে তো যারা জেনুইন ভোটার একজনেরও বাদ দেওয়ার কথা না। আজকে এই তৃণমূলের অসহযোগিতা, ইলেকশন কমিশনের সঙ্গে অসহযোগিতা করার ফলে আজকে যাদের নাম বাদ গেছে সেটা হয়েছে, এবং যেটা হয়েছে পরিষ্কার সুপ্রিম কোর্টও বলেছে ইলেকশন কমিশন আর তৃণমূলের আর সরকারের ঝামেলায় ন্যায্য ভোটাররা বাদ গেছে। মারামারি হচ্ছে পলিটিক্যাল কারণে, ভোট দিতে পারছে না যারা ন্যায্য অধিকার, যাদের জন্য এই গণতন্ত্রের উৎসব, তারাই উৎসবে পার্টিসিপেট করতে পারছে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আই এম ভেরি হ্যাপি, আমার মামলা, আই এম ভেরি হ্যাপি, আমি খুব খুশি। এটা একটা জয়। কিসের জয়? আপনি তো একজন আইনজীবী। দেখুন, আবারও আপনাকে আমি বলছি, প্রথমত আজকে যদি তৃণমূল কংগ্রেস বা এই সরকার সহযোগিতা করতো, ইলেকশন কমিশন যদি সঠিকভাবে কাজ করতো, এর প্রশ্নটাই আসতো না, একটা মামলাও ট্রাইব্যুনালে যেত না সঠিকভাবে। এই যে তৃণমূল কংগ্রেস আজকে এটা করলো কেন? তারা ভেবেছিল যে আমরা এসআইআর করতে দেব না, ভুয়ো ভোটাররা সব ভোট দেবে, সেই করতে গিয়ে অসহযোগিতা করতে গিয়ে আজকে যারা জেনুইন ভোটার তারা বাদ গেল। এটা জয় কিসের? এইটাতে প্রমাণ হয় সরকারের অপদার্থতা, আর কিচ্ছু না। সেই অন্যদিকে দাঁড়িয়ে দেবাশিস কুমার রাসবিহারীর 85 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বাড়িতে ইডির হানা। দেখুন, তৃণমূলের বাড়িতে ইডি হানা, এটা নিয়ে মানে অবাক হওয়ার কিছু নেই। মানে এটা নর্মাল বিষয়। মানে সকালবেলা আমরা সবাই জানি ভোরবেলা সূর্য ওঠে, এটাই আপনি অবাক হবেন? অবাক হবে না। তৃণমূলের বাড়িতে ইডি সিবিআই হানা দেবে না তো কার বাড়ি? সিপিএম এর লোকের বাড়িতে হানা দেবে? দেবে না। কারণ চোরের বাড়িতেই ইডি সিবিআই হানা দেবে, এটা তো অবাক হওয়ার কি আছে? আইপ্যাক মামলা বারংবার ভেস্তে যাচ্ছে, ডিএ মামলা বারংবার পিছিয়ে যাচ্ছে। বিচার ব্যবস্থা কি কোথাও আক্রান্ত বা প্রভাবিত হচ্ছে? দেখুন, এইটা আমি একদমই মনে করি না। ডিএ মামলা যথেষ্ট ভালোভাবে শুনানি হয়েছে। যে কোনো বড় মামলা, অনেক মামলার কোর্টে তো প্রচুর মামলার গতিতে, মামলার যে নিয়ম সেই অনুযায়ী হিয়ারিং হচ্ছে। হ্যাঁ, এটা বলতে পারেন আইপ্যাকের মামলার ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে রাজ্য সরকার বা বিরোধী পক্ষরা অনেক সময় নিয়েছে, ইভেন ইডিও অনেক সময় নিয়েছে। এবার সেইখানে যদি মামলার যারা পক্ষ বিপক্ষ তারাই যদি সময় নেয়, তাহলে তো আপনার কাউকে কিছু বলার নেই। বিচার ব্যবস্থা কি কোথাও আক্রান্ত? দেখুন, এটা আমি বলতে পারি যে সরকার চেষ্টা করে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য, কিন্তু বিচার ব্যবস্থা তো ঠুনকো না। ভারতের বিচার ব্যবস্থা যে কারোর দ্বারা আক্রান্ত হবে কোনোভাবেই আমি মনে করি না। আর এটা বলতে পারেন সরকারের সবসময় চেষ্টা থাকে।